শব্দটি শুনলেই আজ আমাদের মনে পড়ে হাসি, মজা, ট্রোল আর ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভাইরাল সব মুহূর্তের কথা। কিন্তু বাংলাদেশে মিম কেবল একটি কৌতুক নয়, এটি আমাদের সময়ের ডিজিটাল ইতিহাস, প্রতিবাদের ভাষা এবং তরুণ প্রজন্মের নিজস্ব সংস্কৃতি। চলুন ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের মিম সংস্কৃতির এই অসাধারণ যাত্রার দিকে ফিরে তাকানো যাক। ২০১০ থেকে ২০১২ রেজ কমিক ও ট্রোল যুগের সূচনা। বাংলাদেশে মিমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১০ থেকে ২০১২ সালের দিকে, যখন ফেসবুক এই দেশে নতুন করে জনপ্রিয়তা পাচ্ছিল। সেই সময়ে জন্ম নেয় বিডি ট্রোল বা মজা লসের মতো ফেসবুক পেজ। মূলত রেজ কমিক কিছু নির্দিষ্ট মুখভঙ্গি ব্যবহার করে বানানো সহজ কমিক, যা রাগ, বিরক্তি বা মজার পরিস্থিতি তুলে ধরে, তা দিয়ে এর সূচনা হয়। এই কমিকগুলোর মাধ্যমে তরুণরা তাদের দৈনন্দিন জীবনের নানা ঘটনাকে হাস্যরসাত্মকভাবে প্রকাশ করতে শুরু করে এবং এভাবেই জন্ম নেয় এক নতুন ট্রোল সংস্কৃতি। ২০১২ থেকে ২০১৪ অনন্ত জলিল ও সেলিব্রিটি মিম যুগ। এই সময়ে বাংলাদেশের মিম জগতে ঝড় তোলেন অভিনেতা ও পরিচালক অনন্ত জলিল। তার সিনেমার ব্যতিক্রমী সংলাপ, অ্যাকশন দৃশ্য এবং তার কথা বলার ভঙ্গি নেটিজেনদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অসম্ভবকে সম্ভব করায় অনন্তের কাজের মতো সংলাপগুলো তাকে মিমের জগতে এক অবিচ্ছেদ্য অংশে পরিণত করে। অনন্ত জলিলের পাশাপাশি শাকিব খানকে নিয়েও মিম ও ট্রল শুরু হয়, যা আজও সামাজিক মাধ্যমে প্রাসঙ্গিক। এভাবেই সেলিব্রিটিদের কেন্দ্র করে মিম তৈরির এক নতুন ধারা তৈরি হয়। ২০১৪ থেকে ২০১৬ ক্যাম্পাস ভিত্তিক মিমের প্রসার। এই সময়টাতে মিম সংস্কৃতি ফেসবুক পেজের গণ্ডি পেরিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে। বুয়েট, এনএসইউ, জেইউ এর মতো বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব ফেসবুক গ্রুপ ও পেজে ক্যাম্পাস সম্পর্কিত মিম তৈরি হতে থাকে। ক্লাস, পরীক্ষা, প্রেজেন্টেশন, বন্ধুদের সাথে আড্ডা আর শিক্ষকদের মজার কাণ্ডকারখানা নিয়ে তৈরি হওয়া কন্টেন্টগুলো শিক্ষার্থীদের কাছে তুমুল জনপ্রিয়তা পায়। তরুণরা ধীরে ধীরে বুঝতে শুরু করে যে মিম কেবল বিনোদন নয়, এটি তাদের নিজেদের কথা বলার এক নতুন ভাষা। ২০১৬ থেকে ২০১৮ রাজনীতি, হিরো আলম এবং প্রতিবাদের ভাষা। এই প্রথম বাংলাদেশের মিম সংস্কৃতিতে রাজনৈতিক বিষয়বস্তু ব্যাপকভাবে প্রবেশ করে। তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিভিন্ন বক্তৃতা এবং তার সবকিছু কি আমার কন্ট্রোলে আছে এর মতো মন্তব্যগুলো মিম হিসেবে ভাইরাল হয়। একই সময়ে হিরো আলমের উত্থান হয়, যিনি তার ব্যতিক্রমী ভিডিও এবং দৃঢ় আত্মবিশ্বাসের জন্য মিম দুনিয়ার এক কিংবদন্তিতে পরিণত হন। তবে এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ২০১৮ সালের সড়ক নিরাপত্তা আন্দোলন। শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামলে মিম হয়ে ওঠে তাদের প্রতিবাদের অন্যতম হাতিয়ার। বিভিন্ন স্লোগান, প্ল্যাকার্ড এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ব্যঙ্গাত্মক পোস্টের মাধ্যমে তারা তাদের দাবিগুলো তুলে ধরে। এই আন্দোলন প্রমাণ করে যে মিম শুধু হাসির খোরাক নয়, এটি শক্তিশালী সামাজিক ও রাজনৈতিক প্রতিবাদের এক অস্ত্রও হতে পারে। ২০১৯ থেকে ২০২১ টিকটক এবং ছোট ভিডিওর তরঙ্গ। টিকটকের আগমনের পর বাংলাদেশের মিম সংস্কৃতিতে একটি নতুন মাত্রা যোগ হয়। কিশোর তরুণরা ছোট ছোট ভিডিও ক্লিপের মাধ্যমে রিলেটেবল হিউমার, এমন কৌতুক যা মানুষ নিজের জীবনের সঙ্গে মেলাতে পারে, এবং ডার্ক হিউমার, সমাজ বা জীবনের কঠিন বাস্তবতা নিয়ে তৈরি বিদ্রুপাত্মক কৌতুক তৈরি করতে শুরু করে। ফেসবুকের ছবির মিম থেকে বেরিয়ে এসে অডিও এবং ভিডিওর ব্যবহার মিমকে আরও বেশি প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলে। ২০২২ থেকে ২০২৪ এআই এর প্রবেশ এবং সাম্প্রতিক ধারা। এই সময়ে মিম সংস্কৃতিতে প্রযুক্তি, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। এআই ব্যবহার করে তৈরি করা ছবি, ডিপ ফেক ভিডিও এবং বিভিন্ন কাল্পনিক কথোপকথন মিম হিসেবে জনপ্রিয়তা পেতে শুরু করে। ব্র্যান্ডগুলো তাদের মার্কেটিং এবং বিজ্ঞাপনে মিম ব্যবহার করা শুরু করে, যা মিমকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। ২০২৪ সালের ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে মিম আবারও প্রতিবাদের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। নো রিজার্ভেশন, নো বিসিএস এর মতো স্লোগানগুলো ব্যবহার করে তৈরি হওয়া অসংখ্য মিম ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, যা আন্দোলনকে আরও গতিশীল করতে সাহায্য করে। এই ঘটনাগুলো প্রমাণ করে বাংলাদেশের মিম সংস্কৃতি সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিয়েছে এবং প্রাসঙ্গিক থেকেছে, কখনো নিখাদ বিনোদনের জন্য, আবার কখনো শক্তিশালী প্রতিবাদের ভাষা হিসেবে।